কিন্তু ছেলেটা বুঝবেন যে আমার আম্মা এবং আমার আব্বার বড় স্বপ্ন আমার কোরআনের হাফেজ বানাবে, আমার বড় আলেম বানাবে, কিন্তু আমি যে হাফেজ আলেম হবো এখন তো আমার কোনো টাকাও নাই, আমার পয়সাও নাই, আমার তদারি করবে সেও তো লোক নাই। ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে ওই পাশে একটা মাদ্রাসা ছিল, পাশে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় গিয়ে হুজুরদেরকে বললেন, উস্তাদ মহোদয় আপনার কাছে একটা বিনীতভাবে অনুরোধ। কি বিনীতভাবে অনুরোধ? আমার মা নাই, বাবা নাই, আমি একজন ইতিম ছেলে, আমার বড় আশা, আমার মা আশা, বাবার আশা আমার কোরআনের হাফেজ বানাবে, কিন্তু আমার বড় দুঃখের বিষয় হলো আমি কোরআনের হাফেজ হইব, আমি এই আশায় আসছি। তদানীন্ত সময়ে মানুষের অভাব গিয়েছে, কেউ কার একটু সহযোগিতা করবে এটাও করতে চাইতো না, যে করবে সেই তো একজন অভাবের মধ্যে ছিল, এতটা অভাবী ছিল। তো হুজুর বিনয়ের সাথে বললেন, বাবা দেখো এখন যে মাদ্রাসার অবস্থাটা, আমরা তোমাকে যে খানার ব্যবস্থা করবো, কিতাবাদি কিনা দিব, এই সুযোগটা আমাদের দ্বারা সম্ভব নয়, বরঞ্চ আমরা বিনামূল্যে এখন পড়ানো সম্ভব না, তুমি মনে কষ্ট নিও না। ছেলেটাও বুঝতে পারছে যে আমার মা নাই, বাবা নাই, খরচ চালানোর জন্য তো কেউ নয়, যার কারণে আমার পড়ালেখারও ব্যবস্থা হবে না। আমার মা এবং বাবার স্বপ্ন ছিল কোরআনের হাফেজ, এই হাফেজ আমার দ্বারা হওয়া সম্ভব হবে না। ছেলেটার মনে ইতিম ছেলে মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে মনে বড় স্বপ্ন নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ওই যে তার মা আর বাবার কবর আছে, সেই কবরের মধ্যে, কবরের পাশে দুই কবরের মাঝখানে বসে বসে রাত্রিবেলায় গভীর রজনীতে চিল্লায় চিল্লায় কাঁদতেছে। ছোট্ট মানুষ ইতিম ছেলে রে বাবা, মা হারাইছে, বাবা হারাইছে রে বাবা। এবার ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার বড় বড় স্বপ্ন ছিল আমি একজন কোরআনের হাফেজ হবো, আলেম হবো, কিন্তু না, আমার মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমার বাবা বিদায় হয়ে গেছে, যা আমার দ্বারা কখনো সম্ভব নয়, কোরআনের হাফেজ হতে পারবো না, আলেম হতে পারবো না। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, তাদের মনে স্বপ্ন ছিল, আমার মনে স্বপ্ন ছিল আমি কোরআনের হাফেজ হব, আলেম হব, কিন্তু না, মনে হয় আমি হাফেজ আলেম হতে পারবো না। ছেলেটা দুইটা কবরের পাশে বসে বসে কাঁদতে আর আল্লাহর কাছে এভাবে দোয়া করতেছে রে বাবা, চিল্লায় চিল্লায় কাঁদতেছে রে বাবা। গভীর রজনীতে রে বাবা হঠাৎ করিয়া কবরের পাশে ছোট্ট একটা রাস্তা রে বাবা, সেই রাস্তা দিয়ে এক যুবক মাতাল অবস্থায় রে বাবা মদ পান করে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হচ্ছে রে বাবা। হঠাৎ করিয়া যুবক যখন দেখতে পাইলেন যে কান্নার আওয়াজ কোত্থেকে আসতেছে, এই রাতে এত রাত গভীর রজনীতে কে কান্না করে। এবার যুবক যখন কবরের দিকে তাকাইছে, তাকায় দেখে এক যুবক ছোট্ট একটা মানুষ রে বাবা কবরের মধ্যে দাঁড়ায় বসে বসে কান্দাছে, আর মা আর বাবা বলে বলে কান্দাছে। আমি হাঁটি হাঁটি পা পা করে মাতাল অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে আমি যখন তোর কবরের পাশে দাঁড়ায় গেলাম, দাঁড়ায় ডাক দিয়ে বললাম, ও আল্লাহর বান্দা, ও আমার ভাই, কি ব্যাপার গভীর রজনীতে তুমি কেন কান্না করতেছো? এই যে দুইটা কবর দেখা যাইতেছে, কবর গোলাকার, এই কবরের মধ্যে বসে বসে তুমি কেন কান্দাছো? তোমার কান্না করার কারণ কি এটাও তো জানতে পারতেছি না। ছেলেটা যখন দেখছে এক যুবক ভাই আসছে, ছেলেটা বাবা এবং মার কবরকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে যুবকের পাটা ধরে ধরে ডাকতে বললেন, ভাই আমি বড় ইতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বড় দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আরে আমার মা বড় স্বপ্ন ছিল আমার হাফেজ বানাবে, আমার আলেম বানাবে, আমার বাবারও স্বপ্ন ছিল হাফেজ আলেম বানাবে, কিন্তু আমার টাকা নাই, আমার বাবা মার পয়সা নাই, বাবা নাই, মা নাই, যার কারণে আমি হাফেজ হতে পারবো না, আলেম হতে পারবো না। টাকার অভাবে আজকে আমি হাফেজ আলেম হতে পারতেছি না। ছোট্ট মানুষ এভাবে যখন চিল্লা চিল্লা কাঁদতেছে রে বাবা, যুবক তার মনের মধ্যে একটু ধাক্কা লাগছে, আরে আমি অনেক টাকার মালিক, আমি প্রতিদিন টাকা নষ্ট করে আমি মদ পান করে কতভাবে টাকাগুলো অপচয় আমি খরচ করে। যুবক মাতাল অবস্থায় রে বাবা, ছোট্ট মাসুম বাচ্চা
ভাবে ফিট করে তা অন্তর মধ্যে এমন ভাবে গেঁথে যায়, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেবেন, ও ভাই চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আমার প্রতিদিন আমি অনেক টাকাগুলো নষ্ট করি, আমি প্রতিদিন অনেক টাকাগুলো আমি মদ পান করে শেষ করে দেই। তোমার টাকার অভাবে হাফেজ হতে পারো না, আলেম হতে পারো না, না না, এটা হতে পারে না। চিন্তা করা লাগবে না, যত টাকা লাগবে আমি তোমার জন্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। যুবক গভীর রজনীতে ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে চললো, চলো চলো আমার বাড়িতে যাই, যা যা তোমার প্রয়োজন হবে সবগুলো আমি ব্যবস্থা করে দিব। হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়িতে চলে গেছে রে বাবা, গভীর রজনীতে যুবক কিন্তু মদ পান করা অবস্থায় রে বাবা, এখনো পর্যন্ত মাতালটা সঠিকভাবে ঠিক হয় নাই রে বাবা। বাড়িতে গিয়ে যা যা প্রয়োজন হয় ছোট্ট মাসুম বাচ্চার জন্য বরাদ্দ করে দেওয়া হয়। যুবক এই কুরআনের জন্য রে বাবা হাঁটি হাঁটি পা পা করে কেরোসিনের তেল একটা টেঙ্গি ছিল রে বাবা, তেলের টেঙ্গিটা মাথার মধ্যে নিয়েছে রে বাবা। রাত্রিবেলায় ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে মাদ্রাসা পর্যন্ত আগায় দেয়া বলেন, ও যুবক, ও আমার ছোট্ট ভাই আমার, এই যে তোমার টাকা যত লাগবে গো, টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। এই যে কেরোসিনের তেলের প্রয়োজন, তোমার তেলটা দিয়ে দিলাম। আহারা যাও যাও, তোমার যত খরচ লাগবে আমি সমস্ত খরচগুলা বহন করব। আবার যেদিন তোমার টাকা ফুরায় যাবে সেদিন তুমি আমার কাছে আসবে, আমি তোমার বাকি টাকাগুলা দিয়ে দিব, তবু তুমি কুরআনের হাফেজ হও। এই চিন্তা চেতনা করে সব কথাগুলা বলে ছোট্ট মাসুম বাচ্চাকে ঘরে মাদ্রাসার মধ্যে দিয়ে রে বাবা, ওই যুবক মাতাল অবস্থায় মদ পান করা অবস্থায় রে বাবা হাঁটি হাঁটি পা পা করে যুবকের বাড়িতে চলে গেছে রে বাবা। যুবকের বাড়িতে যখন যায়, যুবকের বাড়িতে গিয়ে যুবক ঘুমায় গেছে রে বাবা। ঘুমের মধ্যে হঠাৎ করিয়া যখন সকাল হয়ে গেল বাবা, 10 থেকে 11টা বাজে গেছে, গ্রামের প্রত্যেকটা লোক হাঁটি হাঁটি পা পা করে সবাই যখন দেখতে পাই কি ব্যাপার, প্রতিদিন যুবকটা একটা সময় একটু উঠে যায়, আজকে কিন্তু এখনো যুবকটা এখনো উঠতেছে না। কারণ কি, যুবক কেন উঠে না? যুবকের ঘুমকে এখনো কি ভাঙে নাই? এবারে লোকেরা একদিন যায় বলেন, দেখি হঠাৎ করে যুবকের কি হলো, এখনো পর্যন্ত ঘুমটা কেন না ভাঙে? দরজা দিয়ে প্রবেশ করছে রে বাবা, দেখে যুবক খাটের মধ্যে ঘুমায় আছে রে বাবা, যুবকের কোনো লড়াচড়া নাই রে বাবা। একটা লোক যখন যুবকের কাছে গিয়া যুবককে যখন ধাক্কা দেয়, দেখে যুবক কোনো কথাও বলে না রে বাবা, যুবক কোনো কথাও বলে না, কোনো আওয়াজও করে না রে বাবা। হঠাৎ করিয়া যখন চাদরটা উঠাইছে, দেখে যুবক দুনিয়াতে বিদায় হয়েছে, যুবক আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। গ্রামের প্রত্যেকটা লোক বললেন, যুবক তো একজন যুবক মত করছিল, যুবক দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এই যুবক একজন ভালো ছিল না। ওই যুবকের এবার কে মাটি দেবে রে বাবা, কে গোসল করাইবে, কে কাপড়ের কাপড় পরাবে? কেউ চায় না, তার পাশে চায় না রে বাবা। হঠাৎ করিয়া ওই মাদ্রাসায় 3 জন হুজুরকে, অত্যন্ত দামি মানুষ রে বাবা, ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এ আমার বান্দারা, ওই যে একটা গ্রামের মধ্যে একজন যুবক দুনিয়াতে বিদায় হয়েছে, তার জানাজা করার জন্য কেউ নাই, যাও যাও আমার বান্দার জানাজা করবা এবং কাফনের ব্যবস্থা করবা। এবার যুবক যখন রাত্রিবেলায় কথাগুলো হুজুর দেখলেন, রাত্রে স্বপ্নে ইলহামের মাধ্যমে দেখার সাথে সাথে ঘুম ভেঙে যায়। এবার 3 জন হুজুর ছাত্রদেরকে নিয়ে বাবা ওই গ্রামের মধ্যে যায়, গ্রামের লোকদেরকে ডাক দেয়া বলেন, এ বাবারা, একজন যুবক দুনিয়াতে বিদায় হয়েছে, তার ঘরটা কোনটা, তার বাড়িটা কোনটা দেখা দাও। গ্রামের লোকেরা ডাক দেয়, হুজুর কেন আসছেন? তার জানাজা করার জন্য আসছে। গ্রামের লোকেরা ডাক দেয়, বলেন, হুজুর যুবক তো ভালো ছিল না, যুবক তো প্রতিদিন মদ পান করতো, যুবক প্রতিদিন গুনাহ কাজ করতো, আর তার জানাজা করা যাবে না। এবারে ওই আল্লাহর বান্দারা হুজুররা ডাক দিয়ে বললেন, আমি তো জানাজা করার জন্য আসি নাই, আল্লাহ আমাকে জানাজা করার জন্য পাঠাইছে। এবার হুজুর ঘরের মধ্যে গেলে যুবকের লাশটা
দিয়ে পা পা করে বের করলেন রে বাবা। বের করার সাথে সুন্দর করে গোসল করাইলেন। গোসল করাইয়া জানাজার দাঁড়াইয়া গেলেন রে বাবা। জানাজার করতে যখন লাগবে, যখন জানাজার জন্য হাতটা উঠাবে রে বাবা, হঠাৎ করিয়া জানাজার ছোট্ট একটা মাসুম বাচ্চা কান্না করতেছে। হুজুর ডাক দিয়ে বললেন, কে কান্না করে? ডাক দিয়ে বললেন, হুজুর আপনার মাদ্রাসার একদম ছাত্র, সে কান্না করতেছে। কই ঠিক আছে, তাকে এদিকে আনা হয়। কি বাবা, কেন কান্না করতেছে? তোমার কান্না করার কারণ কি একটু জানা দাও। কই হুজুর কেন কান্দাছি জানেন নি? আমার টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, আমার মা আর বাবা কেউ না, আমি আবার ইতিম একজন মানুষ। আপনার মাদ্রাসায় যখন আমি গিয়েছিলাম আমাকে আপনি ভর্তি করার নাই, ফিরে দিয়েছেন, কেন টাকা নাই? ওই জন্য আমি একজন ইতিম ছেলে। হঠাৎ করিয়া রাত্রিবেলা আমার মার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি যখন কাঁদতেছিলাম, আমার এই ভাই মদ পান করে বাড়ির দিকে ফিরতেছিল। আমাকে দেখার সাথে সাথে বুকের মধ্যে জড়ায় নিয়েছে। তার বাড়ি পর্যন্ত নিয়ে আমার যতগুলা টাকার দরকার, আমার যা যা কিছু প্রয়োজন সবগুলা আমাকে ব্যবস্থা করে দিয়েছে। তার টাকার উসিলা করে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসায় পড়তেছি। এই জন্য আমি বড় কান্দাছি। হারে আগামী আবার যখন টাকা শেষ হয়ে যাবে আমাকে কে টাকা দিবে? এই জন্য আমি কান্দাছি। হুজুর যখন ছাত্র কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে রে বাবা, হুজুর সমবেত সমস্ত জানাজার লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার জানাজার লোকেরা রে, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, কোরআনের মধ্যে লেখছে আল্লাহ কোরআনের উসিলা আল্লাহ বান্দারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পড়েছি কোরআনের কারণে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেয়। কোরআনকে কেউ যদি ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, আল্লাহ ইয়া রাসূল কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিবে রে বাবা। এবার হুজুর ডাক দিয়ে কয়, রে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, আমি জীবনে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, কিন্তু কোনদিন দেখি নাই, কিন্তু আজকে বর্তমান আজকে আমি সচক্ষে দেখতে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহর ওলি বানায়া কবরে যাইতেছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, এই কোরআন আমি আপনাকে কিয়ামতের দিন সাক্ষী বানায় দিবে রে বাবা। আমাকে আপনাকে কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন রে বাবা। কিয়ামতের দিন আমি আপনাকে কোরআন সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার কলেজের টুকরা বাবাদেরকে জানাতে যাচ্ছে রে বাবা, এখানে একটা মাদ্রাসার বাবা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা এবং নুরানি মাদ্রাসার বাবা, অত্যন্ত কোরআনের মাদ্রাসার বাবা। এই কোরআনের পক্ষে, কোরআনের জন্য হাত বাড়াইলে পক্ষে থাকবে কে? হ্যাঁ, হাত তুলে দেখেন কে? আর এখন কে? ওই কোরআনের জন্য খেদমত করে রাজি আছেন কিনা? আহারে কোরআনের খেদমত যারা করবে আল্লাহ দুনিয়া সম্মান বাড়ায় দিবে। আবার কোরআন যারা খেদমত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের মধ্যে যারা ঘুমায় আছে এই কোরআনের জন্য যখন দান করে, সহিহ মুসলিম শরীফের হাদিস রে বাবা, যখন কেউ ওই মৃত ব্যক্তির উদ্দেশ্য করে আল্লাহর কোরআনের জন্য দান করে, এই কোরআন যত তেলাওয়াত হয় ওই কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমার আগের বক্তা গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আপনাদের কাছে, কোরআনের জন্য হাত পাচ্ছে আপনার সাধ্য অনুযায়ী দিয়েছেন। আমি একজন মুসাফির মানুষ, আমি আপনাদের কষ্ট দিব না। আমার আলোচনা এটি টানতেছি, আমি আপনাদের শুধু এটুকু বোঝাতে চেয়েছি,